ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। শ্রী রামকৃষ্ণ, দেখছো কত রকম মত পথ, অনন্ত মত অনন্ত পথ। ভবনাথ। এখন উপায়? শ্রী রামকৃষ্ণ, একটা জোর করে ধরতে হয়। ছাদে গেলে পাকা সিঁড়িতে ওঠা যায়, একখানা মোয়ে ওঠা যায়, দড়ির সিঁড়িতে ওঠা যায়, একখানা একগাছা দড়ি দিয়ে একগাছা বাঁশ দিয়ে ওঠা যায়। কিন্তু এতে খানিক পা ওতে খানিক পা দিলে হয় না। একটা দৃঢ় করে ধরতে হয়। ঈশ্বর লাভ করতে গেলে একটা পথ জোর করে ধরে যেতে হয়। আর সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। আচ্ছা, আমি কোন পথের? কেশব সেন বলতো, আপনি আমাদেরই মতের, নিরাকারে আসছেন। শশধর বলে, ইনি আমাদের। বিজয়ও বলে, ইনি আমাদের মতের লোক। ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছাইয়াছি, তবে সব পথেরই খবর জানি। আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে। ঠাকুর পঞ্চবটির দিকে মাস্টার প্রভৃতি দু একটি ভক্তের সঙ্গে যাইতেছেন। মুখ ধুইবেন। বেলা 12টা। এইবার বান আসবে। তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন। ভক্তদের বলিতেছেন, জোয়ার ভাটা কি আশ্চর্য! কিন্তু একটা দেখো, সমুদ্রের কাছে নদীর ভেতর জোয়ার ভাটা খেলে। সমুদ্র থেকে অনেক দূর হলে এক টান হয়ে যায়। এর মানে কি? ওই ভাবটা আরোপ করো। যারা ঈশ্বরের খুব কাছে তাদের ভিতরই ভক্তি ভাব এইসব হয়। আবার দু একজনের মহাভাব প্রেম এইসব হয়। অর্থাৎ যারা ঈশ্বরের খুব কাছের তাদের মধ্যে ভক্তি ও ভাব এই দুই লক্ষ্য করতে পারবে। যাদের মধ্যে ভক্তি ও ভাব আছে, স্বয়ং ঠাকুর বলছেন যে তারা ঈশ্বরের খুব কাছের, মাস্টারের প্রতি। আচ্ছা, জোয়ার ভাটা কেন হয়? মাস্টার, ইংরেজি জ্যোতিষশাস্ত্রে বলে যে সূর্য ও চন্দ্রের আকর্ষণে ঐরূপ হয়। এই বলিয়া মাস্টার মাটিতে অঙ্ক পাতিয়া পৃথিবী, চন্দ্র ও সূর্যের গতি দেখাইতেছেন। ঠাকুর একটু দেখিয়া বলিতেছেন, থাক, ওতে আমার মাথা ঝনঝন করে। কথা কহিতে কহিতে বান ডাকিতে লাগিল। দেখিতে দেখিতে জলোচ্ছ্বাস শব্দ হইতে লাগিল। ঠাকুর বাড়ির তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চলিয়া গেল। ঠাকুর এক দৃষ্টে দেখিতেছেন। দূরে নৌকা দেখিয়া বালকের ন্যায় বলিয়া উঠিলেন, দেখো দেখো, ওই নৌকাখানি বা কি হয়? এখানে ঠাকুর বলছেন যে যারা ঈশ্বরের খুব কাছের তাদের ভেতর ভক্তি ও ভাব এই দুটি আমরা দেখতে পারব। আর ঈশ্বরের লাভ করতে গেলে, অর্থাৎ ঈশ্বর লাভ করতে গেলে স্বয়ং ঠাকুর বলছেন যে কোনো একটি পথকে জোর করে ধরতে হবে। আর সব মতকে এক একটি পথ বলে জানতে বলছেন। আমার মতই ঠিক, আমার পথই ঠিক, এটি আর অন্যগুলো মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ না হয়।